डाले उसको मेरे क्या दे तुम को पूरे समोसे के ওরা নিয়ে দাঁড়িয়ে আছে রেল লাইনের মাঝে। কুয়াশা দেখছো কত, চার সাইডে, এদিকে দিল্লির দিকে। পৌঁছে গেলাম আমরা বৃন্দাবন রোড স্টেশন। सही साइड दे मेरे को, मैं कुछ नहीं जानता। उठा একদম 5টার সময় আমরা বেরিয়ে গেলাম নাগপুর থেকে। নাগপুর থেকে তো বেরিয়ে গেলাম আমরা একদম ঘড়িতে 5টার সময় আমাদের ডিপার্চার হলো। যাই হোক, গাড়ি কিন্তু লেট আছে 3 ঘন্টার কাছাকাছি। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ একবারে ভোপাল, মাঝখানে কোথাও নাই, না ইটারসিতেও না, ইটারসি বাইপাস দিয়ে বেরোবো। বাই বাই নাগপুর, আবার আসবো। সে রামঝুলা ব্রিজটা, এটাকে রামঝুলা বলা। এসে দাঁড়িয়ে আছে বিদর্ভ এক্সপ্রেস। এটা মনে হয় ছত্রপতি শিবাজি মহারাজ থেকে গন্ডিয়া। আমরা তো এইটা দিয়ে এসছিলাম, আর আসার সময় তোমাদের দেখালাম এই লাইন দিয়ে তখন তামিলনাড়ু এক্সপ্রেস আসছিল। এবার দেখো আমরা আবার সেই ভোপালের লাইনে ঢুকে গেলাম। এই দিকে যে লাইনটা কেটে যাচ্ছে, এই লাইনটাই চলে যাচ্ছে আমরা যেদিক থেকে আসলাম, রায়পুর বিলাসপুরের দিকে। এটাই রায়পুর বিলাসপুর লাইন, ওই সামনে গিয়ে ডায়মন্ড ক্রসিংটা ছিল। আবার ঘুরে ফিরে কিন্তু আমরা সেই জায়গাতেই আসলাম। এই যে এই লাইনটা দেখছো, এটা দিয়ে আমরা আসলাম, এসে আমরা ঢুকে গেছিলাম নাগপুরের দিকে। আবার কী করলাম, এই লাইনটাকে ছেড়ে এবার এই দিকে লাইনটা ধরলাম, যেদিকে আমরা যাব ভোপাল। এক্স্যাক্টলি ওই পজিশনটাই আছে ডায়মন্ড ক্রসিং। চলো, নাগপুর থেকে তো বেরিয়ে গেলাম আমরা। নাগপুর মেট্রো লাইন। তাহলে চলো বাকি জার্নিটা নাগপুর থেকে নিউ দিল্লি পর্যন্ত আমরা কমপ্লিট করি অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস ট্রেনের সাথে। দেখো, গোধানি স্টেশন পার করছি, মাত্র নাগপুর থেকে 7 কিলোমিটার পরে স্টেশনটা। সবে মাত্র আসলাম 20 কিলোমিটার, আর দেখো একটা মাঝখান শুনশান জায়গাতে এসে আমাদের দাঁড় করে দিল। তো সত্যিই এরকম বিকালবেলার সৌন্দর্য মহারাষ্ট্রের দিকে দেখবো ভাবতে পারিনি। আমরা কিছুটাই আর মহারাষ্ট্রে থাকবো, তারপরে আমলা যখন ঢুকবো আমরা আবার এমপিতে প্রবেশ করে যাব। পুরো রাস্তাটা এমপিতে থাকবো, আবার এমপি থেকে কালকে সকালবেলা মানে মাঝরাতের পরে আমরা ইউপি ঢুকবো। বিশাখাপট্টনম থেকে নাগপুর পর্যন্ত আমরা তো ছিলাম একদম সামনে, ইঞ্জিনের পরে। নাগপুরের পর থেকে আমরা হয়ে গেলাম একদম পিছনে। দেখো, আমাদের পিছনে আর কিচ্ছু নেই। তো চলো কিছুটা স্টেশনের স্কিপিং দেখাই তোমাদের, তারপরে তো সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর যথাসাধ্য চেষ্টা করব ভিডিওটা কমপ্লিট করানোর, দিল্লি পর্যন্ত মেন স্টেশনগুলো দেখাবো তোমাদের আমি। আর হ্যাঁ, এই রুটে বেতুল স্টেশনের পর থেকে ইটারসি পর্যন্ত পুরো পাহাড়ি এলাকা, যেখানে অসংখ্য পরিমাণ টানেল আছে। তো কিছু টানেল আমি তুলে ধরেছি তোমাদের জন্য। দেখো, একটা মিল্ক ট্যাঙ্কার যাচ্ছে, খুব গর্ববোধ হয় ইন্ডিয়ান রেলওয়েকে এই জিনিসটা দেখে। তো চলো আরও কিছুটা স্টেশনে তোমাদের স্কিপিং দেখাই, তারপরেই নারখের জংশন থেকে সন্ধ্যা নেমে যাবে। এই দেখো নারখের জংশন, সত্যি গাড়ি কিন্তু মারাত্মক টেনে আসছে নাগপুর থেকে। এই যে নারখের জংশন পার করলাম, এরপরেই আমরা পৌঁছাবো আমলা, তারপরে বেতুল, তারপরে ইটারসিকে তো বাইপাস করে যাব আজকে। এত প্রিমিয়াম ট্রেন যে ইটারসিতেও দাঁড়াবে না। আর প্রথম এই রুটে আমি কোনোদিন গেলাম যে ইটারসিকে বাইপাস করে গেছি। এর আগে যতবারই গেছি আমি ইটারসি স্টেশনে নেমেছি। রাত্রেবেলার অপরূপ সৌন্দর্য দেখো তোমরা। তো দেখো, পৌঁছে গেলাম আমরা আমলা জাংশন। নাগপুর থেকে ছাড়ার পর আমাদের গাড়ি এসে দাঁড়ালো আমলা জাংশনে। এই আমলা জাংশনে কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই, তাও দাঁড়িয়ে গেল। আর আমলাকে দেখো, আমলা জাংশন, আর আমলাকে জংশন বলা হয় এই কারণে, কারণ আমলা থেকে একটা রুট চলে যাচ্ছে চিন্দওয়াড়ার দিকে, যে চিন্দওয়াড়া থেকে আগে নয়নপুরার দিকে যাচ্ছে, আবার নয়নপুরা হয়ে জবলপুর যাওয়া যায়, আবার বালাঘাট যাওয়া যায়, বালাঘাট দিয়ে আবার গন্ডিয়া যাওয়া যায়। চলো, ছেড়ে দিল মনে হয়, উঠে যাক। মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই আমলা জাংশনে। চলো, এরপরে এই রুটের আবার একটা তোমাকে মেজর স্টেশন দেখাবো, বেতুল, তারপরে ইটারসি, তারপরে ভোপাল। এই দুই জায়গাতেই কিন্তু আমাদের গাড়ি দাঁড়াবে না। আমলা পার করার পর বেতুল যখন আমরা ঢুকে গেলাম, বেতুলের থেকে ইটারসি পর্যন্ত পুরো টানেলে ভর্তি এই রুটটা। যাই হোক, রাত্রেবেলা পার করছি সেই জন্য তোমাদের দেখাতে পারছি না ঠিকঠাক, অন্ধকার আছে বাইরে। দেখো, টানেলটা শেষ করার পরে এই যে অন্ধকার থেকে শুরু হয়ে গেল ট্রেন জার্নি, কিছুই বোঝা যাচ্ছে না। তারা যেটা চলে গেল না,
এটাই যাচ্ছে ইটারসি জাংশনের দিকে, আর আমরা কিন্তু ইটারসি জাংশনকে বাইপাস করে আসলাম আজকে, ইটারসি জাংশনের দিকে ঢুকলামই না। তো চলো, এর কিছুটা পরেই আছে, এখান থেকে 87 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাবো ভোপাল। বৌরা খেলা স্টেশন পার করছি, দেখো আমরা শুনশান স্টেশন। 10:36 আমরাও দেখো পৌঁছে গেলাম রানী কমলাপতি স্টেশন। বিশাখাপট্টনম থেকে 1391 কিলোমিটার পার করে আমরা চলে আসলাম রানী কমলাপতি স্টেশন, যার পূর্ব নাম ছিল হাবিবগঞ্জ। আর এখান থেকে মাত্র 6 কিলোমিটার ভোপাল। তো একটা জিনিস দেখো, কোনোদিন এর আগে আমি রানী কমলাপতি স্টেশনে আসিনি, প্রথমবার রানী কমলাপতি স্টেশনে আসলাম। আর সত্যি স্টেশনটা যেরকম শুনেছিলাম প্রচণ্ড ক্লিন, দেখো একদম নিট অ্যান্ড ক্লিন স্টেশন রানী কমলাপতি, মানতে হবে। তো চলো, এরপরে আমাদের স্টপেজ আছে ভোপাল, 6 কিলোমিটার পর। একটা জিনিস আজকে আমি দেখাতে পারলাম না, যে ইটারসি জংশনে ভাবলাম গাড়ি ঢুকবে, কিন্তু না, ইটারসিকে বাইপাস করে বেরিয়ে গেলাম আজকে। প্রথম কোনো দিন ইটারসি জাংশনকে বাইপাস করে গেলাম। তো চলো, 6 কিলোমিটার পরে আমাদের স্টপেজ ভোপাল, যেটা মধ্যপ্রদেশের ক্যাপিটাল। চলো তাহলে, রানী কমলাপতি স্টেশন থেকে তো আমাদের ডিপার্চার হয়ে গেল। এখান থেকে মাত্র 7 কিলোমিটার ভোপাল। পৌঁছে গেলাম আমরা মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভোপাল, আর এটাই হলো ভোপাল জাংশন। দেখো এখান থেকে লোক কত উঠছে, পুরো ট্রেন তো খালি এসেছিল, কিন্তু এখানে দেখো দুনিয়ার লোক ওটা সব ভরে যাচ্ছে। হাই, দেখো মারপিট শুরু। तू भी बोल सकता ना, हटा ले उसको। मेरे क्या दे, तू मेरे को पूरे समोसे के मैं नहीं दूंगा, तू नहीं देगा। तू बोल सकता, धक्का क्यों दिया तूने? मैं बैठ रहा था, मैं बैठ रहा, देख के बैठना चाहिए, धक्का देगा तू। मेरे को धक्का नहीं देगा भाई, तेरे को ये बोलना चाहिए रखा है। मैं क्यों बोलता देने का? समोसा सही साइड दे मेरे को, मैं कुछ नहीं जानता। उठा ছেড়ে দিল ভোপাল স্টেশন থেকে। আর একটা জিনিস, আমি স্টেশনে নামলাম না, খুব ভিড় ছিল আর ঝামেলা হচ্ছিল ট্রেনে, সেই জন্য নামলাম না। চলো, বেরিয়ে গেলাম ভোপাল থেকে। এরপরে আমাদের নেক্সট হবে ঝাঁসি। ঘড়িতে দেখো এখন সকাল 6টা বাজছে, আর আমরা এসে ঢুকলাম গোয়ালিয়র স্টেশন। गोरखपुर होगा एक्सप्रेस के आने का संकेत हो चुका है। यह गाड़ी कुछ ही देर में प्लेटफॉर्म क्रमांक 1 पर आएगी, ध्यान दें। দেখো এখন সকাল 8:30 বাজছে, আর আমরা এখনো ঢোলপুর পৌঁছাইনি। যাক, স্টপেজ নেই, গাড়ি আমাদের ঝাঁসির পর থেকে এত স্লোভাবে নিয়ে আসছে না বলার বাইরে, প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে। আর কুয়াশা দেখছো কত চার সাইডে, এদিকে দিল্লির দিকে। এবার বুঝতে পারলাম কেন দিল্লির সাইডে বেশিরভাগ ট্রেন লেট করছে। যাই হোক, আমাদের ট্রেনও 7 ঘন্টা লেট আছে, তার কারণ এই যে কুয়াশা। দেখো, একটা ব্রিজের মধ্যে পার করছি আমরা, ব্রিজ পার হচ্ছি, চারপাশে দেখো কিছুই দেখা যাচ্ছে না। এই ট্রেন জার্নির মধ্যে আমরা 7টা রাজ্যের উপর দিয়ে গেলাম দিল্লি পর্যন্ত। প্রথমে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, তারপরে মহারাষ্ট্র, তারপরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ইউপি, তারপরে দিল্লি। তাহলে ভাবো, বলতে গেলে 7টা রাজ্য, একটা ইউনিয়ন টেরিটরির উপর দিয়ে আমরা যাচ্ছি দিল্লি। এই দেখো 11902 ঝাঁসি এক্সপ্রেসের সাথে আমাদের দেখা হয়ে গেল ঢোলপুর জাংশনে। এই ট্রেনটার সবগুলো জেনারেল, শুধু পিছনেই একটা স্লিপার দেওয়া আছে। চলো, আমরা এখন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে ঢুকছি, আর তোমাদের আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনটা দেখাই। পৌঁছে গেলাম আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন, আর এটাই হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন। এসে পৌঁছে গেলাম আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন, আর ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় দেখে বুঝতেই পারছো। এই ভিড়টা আমাদের ভোপাল ঢোকার পরই হলো, ভোপালের আগে পর্যন্ত ছিল না, নাগপুর পর্যন্ত একদম খালি এসেছিলাম। যাই হোক, 1000 কিলোমিটার বিশাখাপট্টনম থেকে খালি এসেছিলাম নাগপুর পর্যন্ত, তারপরে এত ভিড় যে পা রাখার জায়গা নাই, আরো লোক চাপছে। সকাল 9টা বেজে দেখো 56 মিনিটে আমরা পার করছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন। গাড়ি আমাদের 7 ঘন্টার উপরে লেট হয়ে গেল, ভাবা যায় এত লেট গাড়ি। দেখো পৌঁছে গেলাম আমরা মথুরা।
মথুরা জাংশন। ওইদিকেও দেখো মথুরা কিছু কিছু প্ল্যাটফর্ম বানানো আছে ওইদিকেও। আর মাঝখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, হয়তো দেখাতে পারবো না তোমাদের প্ল্যাটফর্মটা। ট্রেনের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড় আছে। কি অবস্থা! আর এটাই হলো মথুরা জাংশন। আর দেখো 10টা বেজে 42 মিনিটে দেখো আমরা পার করছি মথুরা জাংশন। গাড়ি দাঁড়াবেও না মনে হয় এখানে, বেরিয়ে গেল, দাঁড়ালো না। পৌঁছে গেলাম আমরা বৃন্দাবন রোড স্টেশন। এসে দাঁড় করে দিয়েছে এদিকে। বৃন্দাবন রোড স্টেশন ছাড়ার পর গাড়ি দেখো আমাদের একদম দুর্দান্ত স্পিডে চলছে। চলো এরপরে তোমাদের তুগলকাবাদ স্টেশন দেখাচ্ছি। এটাই হলো তুগলকাবাদ জাংশন। আর তুগলকাবাদ জাংশনে গাড়ি কিন্তু আমাদের দাঁড়ায়নি, বেরিয়ে যাচ্ছে রানিং অবস্থায়, বাট স্লোলি। এদিক থেকে দেখো একটা ইএমও ট্রেন আসছে, সম্ভবত এটা দিল্লির দিক থেকে আসছে। আর হ্যাঁ, বিশাখাপট্টনম থেকে নিউ দিল্লি পর্যন্ত অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেসে জার্নিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একবার আমাকে কমেন্ট করে জানিও তোমরা। এই ভিডিওটা আমি দুটো পার্টে কমপ্লিট করেছি। একটা বিশাখাপট্টনম থেকে নাগপুর পর্যন্ত 1000 কিলোমিটার ডাইভার্ট রুটে ভায়া রায়পুর হয়ে আমরা এসেছি। তো ওই জার্নিটা তোমাদের দেখিয়েছি আমি ফার্স্ট পার্টে। কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর দেখো হজরত নিজামুদ্দিন স্টেশন পার করছি আমরা। এই হজরত নিজামুদ্দিন পার করার পরেই আর 1-2টা স্টেশন আছে, তারপরেই নিউ দিল্লি। আর এই হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন সাউথ ইন্ডিয়ার দিকেই ছাড়ে। তো এই যে হজরত নিজামুদ্দিন স্টেশনটা, এখানে আমি একটা জিনিস দেখলাম, প্রচণ্ড অবাক হয়ে গেলাম ওই জিনিসটা দেখে আমি। দেখো যে ট্র্যাকটা আছে, এই ট্র্যাকের সামনের দিকে ট্র্যাক মেনটেন্যান্স স্টাফরা ঘোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে এই যে ট্র্যাক মেনটেন্যান্সের জন্য যাবতীয় যা সামগ্রী ঘোড়ার পিঠে করে নিয়ে যায়। এটা কতটা টেকনোলজি আগিয়ে গেছে ভাবা যায় ইন্ডিয়ান রেলওয়েতে। এই দেখো ঘোড়া, খুব অবাক লাগলো এই জিনিসটা দেখে আমার, ওই জন্য তোমাদের বলছি আবার। তো চলো এরপরে তিলক ব্রিজ, তারপরে শিবাজি ব্রিজ। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আমি একটা জিনিস দেখেছি, তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। প্লিজ সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আর দেখো তিলক ব্রিজ স্টেশন পার করছি, এরপরে শিবাজি ব্রিজ, তারপরেই নিউ দিল্লি। শিবাজি ব্রিজে তো আমাদের দাঁড় করে রেখেছে। আর এদিক দিয়ে একটা ওয়েব 4 আসছে। দেখো এদিক দিয়ে একটা ওয়েব 4ও ঢুকে গেল, আর আমাদেরও ডিপার্চার হয়ে গেল শিবাজি ব্রিজ থেকে। পুনে জম্মু তাবি। আচ্ছা, এটা পুনে থেকে আসলো, জম্মু তাবির দিকে যাবে মনে হয়। এদিকে তো জম্মু তাবি পড়ে না, এদিকে তো পুনে হবে, কারণ ওরা পুনের দিকে যাচ্ছে। তাহলে এখন ভিড় কত ট্রেনে। চলো তাহলে শিবাজি ব্রিজ স্টেশন থেকে তো বেরিয়ে গেলাম। শিবাজি ব্রিজ, এটাই হলো শিবাজি ব্রিজ। তাহলে দেখো 7 ঘন্টা দেরির সাথে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য নিউ দিল্লি স্টেশন। আর এটাই হলো নিউ দিল্লি স্টেশন, আমাদের ভারতবর্ষের রাজধানী। আমি এর আগে দিল্লিতে অনেকবার এসেছি, আবার আসলাম এই রুটটা দিয়ে। তোমাদের একটা নতুন রুট দেখালাম, বিশাখাপট্টনম নিউ দিল্লি অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস। জার্নিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করছি, একবার অন্তত আমাকে জানিও কমেন্ট করে। এই দেখো এটাই হচ্ছে নিউ দিল্লি স্টেশন, আর আমরা 7 ঘন্টা দেরিতে এসে পৌঁছালাম নিউ দিল্লি। এই দেখো নিউ দিল্লির বোর্ড। 2100 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশন। জার্নিটা কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো বাইরে যাওয়া যাক, এখান থেকে যাবো আনন্দ বিহার। এটাই হচ্ছে নিউ দিল্লি স্টেশন। আর বেরিয়ে বেরিয়ে সামনাসামনি দেখো মেট্রো।